কোরআনে মুসা আলাহিসাল্লামের নাম অন্য নবীদের তুলনায় বেশি উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় যে মুসা আলাহিসাল্লাম ১২০ বছর বেঁচে ছিলেন। হজরত মুসা আলাহিসাল্লামের সম্প্রদায়ের নাম ছিল বনি ইসরাইল। বলা হয় তার মজিজাসমূহ বিগত অন্যান্য নবী রাসূলগণের তুলনায় সংখ্যায় অনেক বেশি ছিল, প্রকাশ্যের বলিষ্ঠতার দিক দিয়েও ছিল অধিক। হজরত মুসা আলাহিসাল্লাম যখন খোদাই কালিমার গৌরব অর্জন করলেন এবং নবুয়ত ও রিসালাতের দায়িত্ব লাভ করলেন, তখন নিজ সত্তা ও শক্তির উপর ভরসা ত্যাগ করে স্বয়ং আল্লাহ তাআলারই দ্বারস্থ হলেন। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে ৫টি বিষয়ে দোয়া করলেন। আসুন এখন আমরা জেনে নেই হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাআলার কাছে কোন ৫টি বিষয়ের জন্য দোয়া করেছেন। হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রথম যে দোয়াটি করেছিলেন সেটি হলো, হে পরওয়ারদিগার, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং এতে এমন প্রশস্ততা দান করুন যেন নবুয়তের জ্ঞান বহন করার উপযোগী হয়ে যায়। ঈমানের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তাদের পক্ষ থেকে যে কটুকতা শুনতে হয় তা সহ্য করাও এর অন্তর্ভুক্ত। দ্বিতীয় দোয়া, আমার কাজ সহজ করে দিন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তবে কারো জন্যে কঠিনতর ও গুরুতর কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজতর কাজ কঠিন হয়ে যায়। এ কারণেই হাদিসে মুসলমানদেরকে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। তারা নিজেদেরকে কাজের জন্য আল্লাহর কাছে যেভাবে দোয়া করবে তা হলো, হে আল্লাহ, প্রত্যেক কঠিন কাজ সহজ করার ব্যাপারে আমাদের প্রতি অনুগ্রহ করুন। হজরত মুসা আলাহিসাল্লামের তৃতীয় নাম্বার দোয়াটি ছিল, আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। চতুর্থ দোয়াটি হলো, আমার পরিবারবর্গ থেকেই আমার জন্য একজন উজির করুন। এই চতুর্থ দোয়া রিসালাতের করণীয় কাজ আঞ্জুম দোয়ার জন্য উপায়াদি সংগ্রহ করার সাথে সম্পর্ক। হজরত মুসা আলাহিসাল্লাম সর্বশেষ অর্থাৎ পঞ্চম যে দোয়াটি করেছিলেন সেটি হলো, হজরত মুসা আলাহিসাল্লাম তার প্রথম দোয়ার প্রথমে অনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে আমার পরিবারবর্গ থেকেই আমার জন্য একজন উজির করুন। অতঃপর নির্দিষ্ট করে বলেছেন যে আমি যাকে উজির করতে চাই তিনি আমার ভাই হারুন, যাতে রিসালাতের গুরুত্ব বিষয়াদিতে আমি তার কাছ থেকে শক্তি অর্জন করতে পারি। হজরত হারুন আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম থেকে ৩ অথবা ৪ বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং ৩ বছর পূর্বেই মৃত্যুবরণ করেন। হজরত মুসা আলাইসাল্লাম যখন এই দোয়া করেন তখন হজরত হারুন আলাইসাল্লাম মিশরে অবস্থান করছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামের দোয়ার ফলে তাকেও পয়গম্বর করে দেন। ফেরেশতার মাধ্যমে তিনি মিশরেই এই সংবাদ প্রাপ্ত হন। মুসা আলাইসাল্লামকে যখন মিশরে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করা হয় তখন হারুন আলাইসাল্লামকে মিশরের বাইরে এসে তাকে অভ্যর্থনা করার জন্য আদেশ দেওয়া হয় এবং হজরত হারুন আলাইসাল্লাম তাই করেন। সুবহানাল্লাহ।